আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের আকাশে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ, বাজছে বিমান হামলার সাইরেন। এরপর রয়েছে খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে, জানিয়েছে নেতানিয়াহু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের আকাশে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ, বাজছে বিমান হামলার সাইরেন। ইরানের একের পর এক হামলার নাস্তানাবুদ ইসরায়েল। সোমবার শুরু হওয়া হামলা এখনও চলছে। দেশটি জানিয়েছে স্থানীয় সময় ভোররাত পর্যন্ত এই হামলা চলবে। এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলের বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছে দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোনো হতাহত হয়নি বলেও দাবি করছে তেল আবিব। সোমবার এক ফোন আলাপে রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান। ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরতির সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট এক প্রকার বন্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরী ইউএসএস নিমিটজ। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকাল দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করছে মার্কিন এই রণতরী। খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে, জানিয়েছে নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন মন্তব্য করেন। খামেনিকে হত্যা করার চিন্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমরা যা প্রয়োজন তাই করছি। তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটি ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সায়াদ বলেন, আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।